আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব কোনো ওয়ার্ডের শেষে ইএন যুক্ত করে কিভাবে শব্দটা ভাগ হতে পারে। যেরকম একটা শব্দ হলো ব্ল্যাক, মানে কালো, তাহলে কি হবে? ইএন যোগ করলে ব্ল্যাকেন মানে আরো কালো করা। তারপর আছে ব্রড, প্রশস্ত, ব্রড করা। ব্রাইট, উজ্জ্বল। ডিপ, গভীর। হেস্ট, তাড়াতাড়ি। তাহলে আমরা যদি যেমন ব্রডের সাথে ইএন যোগ করি, ব্রডেন মানে ব্রড মানে প্রশস্ত, প্রশস্ত করা হয়ে যাবে। ব্রাইটেন আলোকিত করা। ডিপেন গভীর করা। হেস মানে তাড়াতাড়ি। হেসেন ত্বরান্বিত করা। তারপরে হাইট মানে কি? উচ্চতা। হাইটেন আরো উচ্চতা বৃদ্ধি করা। লাইট আলো, লাইটেন আলোকিত করা। লুজ লুজেন স্ট্রেংথ, স্ট্রেংথেন। সুইট সুইটেন। টাফ টাফেন। থিক থিকেন। তো এই শব্দগুলোর সাথে যখন আমরা ইএন যোগ করি তখন এটা ভার্বে রূপান্তরিত হয়। যেরকম লুজ আমরা লুজেন করছি মানে ঢিলা করা বা আলগা করা অর্থে আসছে। তারপরে যেমন স্ট্রেংথ, স্ট্রেংথেন মানে আরো শক্তিশালী করা। সুইটেন জিনিসটাকে আরো মিষ্ট করা, আরো মজাদার করা। সুইটেন করা। টাফ টাফ মানে তো কঠিন, তো টাফেন আরো বেশি কঠিন করা। তারপর থিক থিক মানে কি? পুরু বা মোটা। এটাকে আমরা যখন ইএন যোগ করছি তখন এটা হয়ে গেছে থিকেন। তো এই সকল ওয়ার্ডগুলা যে আবার দেখলাম কোন সকল ওয়ার্ড? ব্ল্যাক, ব্রড, ব্রাইট, ডিপ, হেস্ট, হাইট, লাইট, লুজ, স্ট্রেংথ, সুইট, টাফ, থিক। এই শব্দগুলোর সাথে যদি আমি ইএন যোগ করি তখন সেটা ভার্বে রূপান্তর হয়। তো এই ছিল আজকে আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।